কি দেখছিস তখন থেকে? হ্যাঁ করে দাঁড়াও না, তোমারও বিয়েটা হোক, তখন বুঝবে সংসার করা কাকে বলে। রাম 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 রাম। ছি, 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 ছি। ইস। মুস্কান, তুই চাচিকে সাহায্য না করে এখানে বই হাতে দাঁড়িয়ে কি করছিস? না 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 না, থাক 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 থাক, ওকে বকছো কেন? এই তো আমি আবার সব ধুয়ে তুলে নিয়েছি, ঠিক আছে। বাবা, তুমি ওকে এত আদর দিও না তো। কি হলো, তুই দাঁড়িয়ে রইলি এখনো? আমি ওগুলো পূজার বাসন ছিল, আমার ছোঁয়াটা কি উচিত হবে? হায় রে, হ্যাঁ রে, না তোদের মা মেয়েকে নিয়ে আর পারি না। আচ্ছা আমার একটা কথা বল দেখিনি, তুই রামকৃষ্ণদেবের নাম শুনেছিস? শুনেছিস না? তিনি একটা কথা বলে গেছেন। কি বলেছেন? বলেছেন যে রাম সেই রহিম। মুস্কান, মানুষকে ঘেন্না করলে না, হাজার পুজো আচ্চা করেও কিছু হয় না, আর মাজারে চাদর ছড়িয়েও কিছু হয় না। মানুষকে ভালোবাসতে হয়, মানুষের খারাপগুলো ভুলে গিয়ে তার ভালোটাকে সবসময় মনে রাখতে হয়। তাহলে দেখবি নারায়ণী বলো আর আল্লাহই বলো, দুজনেই তোর কথা শুনবেন। কি মুমতাজ, তাই তো? পাগলি। এনে এটা ধর। ও মা, এ তো বেশ ভারী রে। বোমা টোমা নেই তো? থাকতেই পারে। থাকতেই পারে মানে কি? তোর এই বন্ধুটার উপর কোনো ইয়ে নেই? একদম না। তা বন্ধু, মনটা এরকম উড়ু উড়ু কেন? সেই উড়ু তো হবেই না। বৃষ্টিতে কাদা প্যাচ প্যাচে রাস্তায় দাঁড়িয়ে কাক ভেজা ভিজে প্রেম আমার উপচে পড়ছে কিনা। প্রেম করবি তুই? অসম্ভব। এই শোন, খুচরো কথাগুলো রাখ, আমার ঠিকানাটা দে। শোন, খিদিরপুর ব্রিজটা পেরিয়ে সোজা এগিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ। ওই ডকের আশেপাশেই কোথাও হবে। ঠিকানাটা যত্ন করে রাখিস। ঠিকানা থাকলে ভূষণডির মাঠেও যাওয়া যায়। ও ভুলে, শোন শোন, ফোনটা না, কোনো প্রবলেম হলে ফোন করিস। ঠিক আছে। অন্য কাউকে না, আমাকে। সবাই তোর মতো? হ্যাঁ ভাই, আমি একদম বিন্দাস আছি। আমার স্লোগান একটাই। সেটা কি শুনি? ফুলের মাঝে যার কাছে যাই তারই লাগে ভালো। তুই না। এই একটা সত্যি কথা বলতো, বল। তোর জীবনে কেউ এসছে নাকি? আমি মুস্কান, কিন্তু আল্লাহ আমার জন্য কোনো খুশি রাখেননি। ছোট থেকে আমার নাম আর আমার জীবন আমাকে অনেক ভাবিয়েছে।
আরেকটু এগিয়ে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। কত হলো দাদা? 11 টাকা। আচ্ছা কিনা? হ্যাঁ এই নাও। কি রে এটা দেখি। ওমা, এটা তো সুজনের। এটা এখানে পড়েছিল। ওমা, তাই নাকি? পাগল ছেলে আমার। এটা ওর ছোট্টবেলার, জানিস তো, সব সময়টা সঙ্গে সঙ্গে রাখবে, মোটে কাজ ছাড়া করবে না। আজ বোধহয় কোনোভাবে পড়ে গেছে, খেয়াল করেনি। কিন্তু খেয়াল করলো না বা কেন? চলেও গেল কেমন তাড়াহুড়ো করে। মুস্কান, আমার মনটা কিরকম যেন একটা ঘুরছে। ছেলেটা কোথায় গেল বল দেখিনি। সাবধানে সাবধানে রাখ। দাঁড়া 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 দাঁড়া, আস্তে আস্তে, ভারী আছে, আস্তে ধরে না পড়ে যায়। ভালো সাবধানে চল। হ্যাঁ হ্যাঁ আস্তে চল, দেখিস উঁচু উঁচু আছে, দেখিস। ভালো কথা কথা দাও, দিতে রাখ রাখ, আস্তে 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 রাখ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ। এই চারিদিকটা লক্ষ্য রাখিস। হ্যাঁ ঠিক আছে, কোনো লোক এলেই স্বপ্ন সিগন্যাল দিবি কিন্তু। এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? সোজা এগিয়ে যান, বাঁ দিক দিয়ে গিয়ে, হ্যাঁ একটা ভাঙা কারখানা পড়বে, আচ্ছা দিয়ে বাঁ দিকে চলুন, ওইখানে অফিস। আচ্ছা, বাঁ দিকে। বাঁ দিকে সোজা। ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখে খুব সাবধানে। হ্যাঁ স্যার ঠিক আছে। কি হলো পায়ে? সব ঠিকঠাক আছে? একদম দাদা টেনশন নেবে না। এই আমার নতুন কাজ নাকি, আমার সব সালটা নেবো আমি। ও সেই এক কথা, দেখে কাজ কম কথা বেশি। দেখে দেখে এর মধ্যে কিন্তু বেশ কিছু দামি মেডিসিন আছে। ঠিক করে রাখ। আরে বাবা, আপনি একদম ভাববেন না স্যার, এইসব ব্যাপারে এরা একেবারে এক্সপার্ট। আর এমনি সব ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, এগুলোর মধ্যে অ্যাম্পুল রয়েছে, খুব সাবধানে যেন ভেঙে না যায়। ওকে, নিয়ে যা, সাবধানে নিয়ে যা। এই ছোট পেটিগুলো ঠিক করে সাজিয়ে রাখ, সাবধানে রাখ, যা। ঠিক কর ঠিক কর, ওটাকে ঠিক কর। হ্যালো হ্যালো হ্যালো,
আছেন? হঠাৎ এই প্রশ্ন কেন স্যার? এনি প্রবলেম? প্রবলেম হলেও তো আপনি হেল্প করতে পারবেন না। এসব কি বলছেন স্যার? আপনার জন্যে চন্দনের জানও হাজির। জান নিয়ে আমি কি করব? আপনার ফোনটা ঠিক করুন, ফোনটা ঠিক করুন। কখন থেকে ট্রাই করছি, লাইন পাচ্ছি না। আই এম সরি স্যার, অ্যাকচুয়ালি ফোনটা আমার হাত থেকে পড়ে গেছিল, তারপর থেকে। এনিওয়ে, বলুন কি হয়েছে? একটা বিশেষ কাজে আমি একটু বেরোচ্ছি। আপনি এই সময়টায় নার্সিংহোমে থাকলে খুব ভালো হয়। আসছি স্যার, আমি এক্ষুনি আসছি। অবশ্য দাদা নার্সিংহোমেই আছে, তাও তো আপনি জানেন। দাদা আছে, আমি আপনার চিকিৎসা। আমি জানি স্যার, চিন্তা করবেন না, আমি পৌঁছে যাবো। থ্যাংক ইউ। একেই বলে মেঘ না চাইতে জল। স্যার এই অ্যাড্রেসে একটা কুরিয়ার ছিল। আচ্ছা ধরুন। এইখানটা একটা সই করে দেবেন। থ্যাংক ইউ স্যার। স্যার একটু ডিস্টার্ব করবো বলছি, এখান থেকে মেন রোডে যাওয়ার শর্টকাট কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে, এই সিমেন্টের যে ফ্যাক্টরিটা আছে ওর ভেতর দিকে একটা রাস্তা আছে, আচ্ছা। ওটা দিয়ে চলে গেলে একবারে আপনি শর্টকাটে পৌঁছে যাবেন। আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নে নে, হাত চালা। আরে কোথায় গেলি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তোদের দেখে না মনে হচ্ছে যেন সব নতুন বউ। একটু নড়াচড়া কর বাবা, নড়াচড়া কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক করে রাখ, ঠিক করে রাখ ওটাকে ওপাশে। কি হলো? এনি প্রবলেম? আপনি তো ভালো করেই জানেন আমার ডিকশনারিতে প্রবলেম বলে কোনো শব্দ নেই। তাহলে আপনাকে এরকম দেখাচ্ছে? ময়ূক দেবরায় ফোন করেছিল। হ্যাঁ, সে কি? আপনি এতেই ঘাবড়ে গেলেন? না, ঘাবড়ে যাবো কেন? কি যে বলেন। কি বললো? বললো ওর আজকে নার্সিংহোমে আসতে দেরি হবে, আমি যেন একটু তাড়াতাড়ি ঢুকে যাই। কেন? ওর দাদা আসবে না? ওর দাদার থেকে আমাকে অনেক বেশি ভরসা করে। এই সব সাবধানে রাখো। চল। হ্যালো, আমি কি মিস্টার সৈকত দেবরায়ের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আপনি এখন কি করছেন? মানে কে বলছেন আপনি? একটা কাজ করা যায় কি? আমরা দুজনে মিলে চলুন না দূরে কোথাও গিয়ে কফি খেয়ে আসি। মানে কি? মানে আপনি আপনি কে? এসব কি বলছেন বলুন তো? দেখ বোকা কোথাকার, নিজের বউয়ের গলাও চিনতে পারো না। তুমি কি করে চিনবো? আমার বউ তো আর কখনো এইভাবে ফোন করে কথা বলে না। আমি বা কি করবো বলো? স্কুলে আসার পর থেকে কোনো কাজে মন বসাতে পারছি না। কেন? কেন মানে? আজকে সকালবেলা তোমার যা মুখ দেখলাম। ধুর, ওসব নিয়ে আর ভেবো না। বারে ভেবো না বললেই আমি ভাববো না। তুমি বলে দিয়েছো ভাববো না, আমি আর ভাববো না। একটা কথা বলবো সৈকত, এসব ব্যাপারে না ভেবে তুমি মন দিয়ে কাজটা করো প্লিজ। এসব ব্যাপারকে গুরুত্ব দিও না। হুম, আবার হুম। দেখো সৈকত, কি বললো তাতে তোমার কি দরকার? তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো। কিন্তু অপর্ণা। কোনো কিন্তু নয়, আমার জন্য একদম ভেবো না সৈকত। জীবনে আমার চাহিদা খুব কম, খুব সামান্য। আরে হার জিতের দৌড়ে আর বা নাই দৌড়লাম। থ্যাংক ইউ।
নজর এখানে এই নির্জন পরিবেশে নিশ্চয়ই কোনো একটা গোপন কাণ্ড চলছে। দেখতে হচ্ছে ব্যাপারটা। হলো বলি মুখস্থ হলো? সকাল থেকে এতবার করে পড়ছো, মুখস্থ হলো? আরে তুই বাবা পড়ছি তো একটা কাগজ, তো এতেও তোমার আপত্তি? না, আপত্তি করবো কেন? আপত্তি কিছু নেই। বাড়িতে এতগুলো লোক থাকলে তো সুখ দুঃখের কথা কইবার লোক পাওয়া যায় না, এই যা কথা। আপত্তি আর কিসে? ও তুমি কথা কইবে, বেশ বলো কি কথা বলবে বলো। আজকে কি রান্না করেছি বলে তো? তোমার কথার ধরন দেখে তো মনে হচ্ছে আজকে একটা স্পেশাল মেনু কিছু হয়েছে। বলো বলো কি হয়েছে বলো। কলাই ডাল, পুঁই চচ্চড়ি, তার সাথে কি বলে তো আলু পোস্ত। আমার সুজনটা কদিন ধরে বলছে ও মা আলু পোস্ত খাবো, আলু পোস্ত খাবো। পোস্ত যা দাম, করতে পারছি না। শুধু ছোট ছেলের কথাটাই ভাবলে? হ্যাঁ, হ্যাংলামো করো না বাপু। আছে আছে, তোমার জন্য আছে। গন্ধরাজ লেবুর পাতা, তেঁতুল দিয়ে হাত টক। জানো, এসব শুনেই মনে পড়ে গেল মায়ের কথা। কি ভালোই না রাঁধতো এগুলো, বলো। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, চানে যাও, চানে যাও তো, চানে যাও। ছেলেটা এখনো ফিরছে না, তুমি ওকে আজ আর কিছু বলো না। সুজনের বড্ড পা হয়েছে কিন্তু আজকাল, আমি তোমায় বলে দিচ্ছি। ও জানো তো, শোনো না কি হয়েছে। আরে ও সেই ছবিটা, আরে শিব ঠাকুরের সেই ছবিটা গো, আজকে না মুস্কান ওটা পেয়েছে ওর খাটের তলা থেকে। তুমি কি ওই তারাপীঠের ছবিটার কথা বলছো, যেটা তুমি ওকে দিয়েছিলে? হ্যাঁ বাবা, তুমি বলো ওই ছবি নিয়ে ছেলের পুজোর কি ধুম। হ্যাঁ, আর তোমারই বা কথার কি ধুম। হ্যাঁ, ছেলে বুঝি আমার এবার সন্ন্যাসী হয়ে যাবে, এত ঠাকুর ঠাকুর করছে। আরে বাবা, এই দেখো, এই তোমার মায়ের ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। ওই যখন সুজন এই ঠাকুর নিয়ে খুব মাতামাতি করছিল তখনও তার চিন্তা, আবার এখন কেন হচ্ছে ঠাকুরের ছবিটা কাছে রাখছে না তা নিয়েও তার চিন্তা। তোমার সবেতেই একেবারে সব একেবারে করে বসে আছে একেবারে। আরে কি আশ্চর্য, তুমি বুঝতে পারছো না? যে ছবিটা ওর এত প্রিয়, সেই ছবিটা কখনো কাজ ছাড়া করে না। সে খামখরণ ফেলে যাবে কেন তুমি বলো? মা, তুমি না, ওটা তো কোনোভাবে অসাবধানতা পড়ে যেতেই পারে। না 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 বৌমা, না, এটা কিন্তু তোমার মা খুব একটা ভুল বলেনি। সুজনটা আজকাল কিন্তু খুব অন্যমনস্ক হয়ে থাকে। এসব তুমি কি বলছো বাবা? সুজনের মতো দেওর পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। হ্যালো হলো তো? মার কাছে মাসিক গপ্প করতে গেছো, হলো তো? হ্যাঁ, জবাব পেলে? আগে তো ছেলে মেয়েগুলো এবারে ওটা সর্বনাশ করেছে, ওই দল এবারেও ভিড়েছে। দেখেছো বাবা, মা এখন আমাকে দোষ দিচ্ছে। আর এতক্ষণ সুজনের জন্য ভালো মন্দ রাখছিল কে? হয়েছে হয়েছে, চুপ করো। সেটা ফিরছে না কোনো, সে ব্যাপারে কারো কোনো চিন্তা নেই। সবাই মানে আমার পেছনে আর করছে একেবারে। আশ্চর্য। যাই বলেন স্যার, আপনার বুদ্ধির তারিফ না করে উপায় নেই। যেভাবে দেবরায়ের নার্সিংহোম থেকে জাল ওষুধ এনে এখান থেকে পাচার করার আপনি প্ল্যান করেছেন না, ও ফ্যান্টাস্টিক স্যার, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, শুধুমাত্র একটা নার্সিংহোমে জাল ওষুধের ব্যবসা করে আর ক পয়সার লাভ গজেট বাবু। তার চেয়ে অন্যান্য নার্সিংহোম আর ওষুধের ডিলারদের যদি কনভিন্স করতে পারি ব্যবসা অনেক বেশি। কথাটা মন্দ বলেননি স্যার, কিন্তু ওই কি বলে না, ছোট মুখে বড় কথা, অতি লোভে তাতেই নষ্ট হবে না। হ্যাঁ, আপনার বুদ্ধি নিয়ে চললে হতেই পারে, তবে আমার বুদ্ধিতে চললে হবে না, কারণ আমি এত কাঁচা কাজ করি না। আমার কাজের সমস্ত ডকুমেন্টসে সাইন কার জানেন? ময়ূক দেবরায়। মানে? ভেরি সিম্পল।
নার্সিংহোমে আসা ওষুধের চালানগুলো যখন ময়ূক সাইন করে তখন আমার চালানগুলো আমি তার মধ্যে গুঁজে দিই। বেচারা বেচারা ময়ূক দেবরায়, সত্যি আজ তোমার জন্য আমার করুণা হচ্ছে, একই সাথে ভয়ও করছে। সব যে দেখলাম তার একটা প্রমাণ। ইয়েস,